ভাগে কোরবানি করা উত্তম নাকি এককভাবে কোরবানি করা উত্তম? খুবই দরকারি একটা প্রশ্ন। আপনি একটা গরুর ভাগ দিলেন, এটা উত্তম নাকি একটা ছাগল কোরবানি করলেন এটা উত্তম? কোন এক ব্যক্তিকে চাকরি দেওয়ার পর সে যদি খুশি হয়ে আমাকে কিছু টাকা দিতে চায়, তা নেওয়া ঠিক হবে কিনা? এদেশের প্রায় সব মসজিদই কাতারবদ্ধভাবে সালাতে দাঁড়ানোর ক্ষেত্রে মুসল্লিরা একদম সম্পূর্ণ মসজিদের দুই প্রান্তের দেয়াল অবধি মিলিয়ে দাঁড়ায়। কাতারের দুই পাশের কোথাও কোনো জায়গা থাকে না। এক্ষেত্রে যাদের জরুরি কাজের জন্য ফরজ সালাত শেষে বাহির হওয়ার প্রয়োজন হয়, তারা কেউ মুসল্লিদের সালাত শেষ না হওয়া পর্যন্ত যেতে পারে না। আমাদের ভৈরপুরের মসজিদের চিত্র হুবহু একই। এখন এই সমস্যার সমাধানে করণীয় কি? আসন্না ফাউন্ডেশনের নগদ অ্যাপসের মাধ্যমে টাকা পাঠিয়ে কোনো কনফার্মেশন পাই নাই। কোনো বাবার টাকা পাঠালাম তা উল্লেখ করে কনফার্মেশন পাঠালে বুঝতে পারবো যে ওই বাবার টাকাটা পেয়েছে কিনা। ফাউন্ডেশনে টাকা পাঠানোর পর যদি কারোর কনফার্মেশনের প্রয়োজন হয়, তাহলে ফাউন্ডেশনের যে নাম্বার আছে অফিস টাইমে ফোন করলেই কনফার্মেশন পাওয়া যাবে। আলাদা আলাদা প্রত্যেকটা অ্যামাউন্টের জন্য প্রত্যেক ব্যক্তিকে কনফার্মেশন দেওয়ার সুযোগ হয় না। এত পরিমাণ ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ডিলিংস হয়, যেগুলো প্রত্যেকটাকে আলাদা করে কনফার্মেশনের সুযোগ দেওয়া হয় না। তবে আপনি অ্যাপে যদি দিয়ে থাকেন, তো অ্যাপে দেওয়ার সাথে সাথেই তো লেখা ওঠার কথা যে হ্যাঁ আপনার টাকাটা জমা হয়েছে, তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই সেখান থেকে একটা উপস্থিত কনফার্মেশন পেয়েছেন যে আপনার টাকাটা সফলভাবে জমা হয়েছে। কোন খাতে দিয়েছেন এটা সাধারণত বিশেষ খাতে আমাদের ওয়েবসাইট থেকে ঢুকলে, কোনো খাতে ঢুকে তারপরে ডোনেশন করলে ওই খাতে অটোমেটিক টাকাটা ঢুকে যাবে। আর যদি জেনারেল কোনো ফান্ড আপনি দিয়ে থাকেন, সেটা জেনারেল হিসাবে যাবে। আমাদের ওয়েবসাইট থেকে সব খাতগুলো ভাগ করা আছে, খাতের টাকা আলাদা আলাদা করে জমা হবে ইনশাআল্লাহ। কোনো এক ব্যক্তিকে চাকরি দেওয়ার পর সে যদি খুশি হয়ে আমাকে কিছু টাকা দিতে চায়, তা নেওয়া ঠিক হবে কিনা? আর চাকরি দেওয়ার আগে যদি আমি বলে নেই যে চাকরি দিতে পারলে আমার এত টাকা দিতে হবে, এমনটি করলে নেওয়া ঠিক হবে কিনা? এই প্রশ্নকর্তার নিজে যদি চাকরিদাতা হন, আপনি এমন কোনো পদে আছেন যে আপনার দায়িত্বের অংশ হলো চাকরি দেওয়া, তাহলে সেক্ষেত্রে আপনি অতিরিক্ত কোনো টাকা গ্রহণ করলে, কোনো সুবিধা গ্রহণ করলে চাকরি প্রার্থীর কাছ থেকে, সেটা অবশ্যই উৎকোচ হবে, সেটা অবশ্যই ঘুষ হবে, যেটা হারাম। কোনো অবস্থাতে জায়েজ নেই। এটাকে উপহার বলে দেন, খুশি হয়ে দেন, আরও যত নাম দেন না কেন, সব অবস্থাটা কী হবে? হারাম হবে। আপনার দায়িত্বের বাইরে আপনি এমনি সাধারণ মানুষ, ওই অফিসে চাকরিও করেন না, সরকারি কর্মকর্তাও না, আপনি কারোর চাকরি দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করলেন। অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো এগুলো ম্যানেজমেন্ট করে, যে আপনি সিভি দিলেন, তিনি উপযুক্ত চাকরি খুঁজে বের করলেন, করে লিয়াজো করে দিলেন এবং মধ্যস্থতা করে চাকরির ব্যবস্থা করে দিলেন। তখন ওই কোম্পানি ফি হিসেবে যে টাকাটা নেবে সেটা তাদের জন্য জায়েজ হবে। এর বাইরে সাধারণত চাকরি দিয়ে টাকা নেওয়া, এই যত আপনার পদ্ধতি আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো বেশিরভাগই সাধারণত ওই ব্যক্তির দায়িত্বের অংশ, অথবা তিনি সরকারি চাকরি করছেন, আরেকজনকে লবিং করে, লিয়াজো করে, জাস্ট কোথাও একটু বলে করায় দিয়েছেন, তো এটার বিনিময়ে গ্রহণ করেছেন, এটা জায়েজ নাই। তিনি ব্রোকারের মতো খুঁজে খুঁজে দৌড়ে দৌড়ে চাকরি বের করেছেন, করে তারপর তার সিভি সেখানে সাবমিট করেছেন, দেন চাকরি ব্যবস্থা করেছেন ব্রোকার হাউসের মতো। এরকম যদি কোনো প্রতিষ্ঠান হয় তখন জায়েজ হবে। আজকাল ঘুষ এবং যৌতুক এই দুইটা কাজ, এটার নাম পরিবর্তন হয়ে গেছে। এখন ঘুষকে ঘুষ আর বলা হয় না, যৌতুককে যৌতুক বলা হয় না। শয়তান এগুলোকে আমাদের কাছে এই অবৈধ কাজকে বৈধ হিসাবে প্রমাণ করার জন্য, সাব্যস্ত করার জন্য একটা নতুন টার্ম এবং নতুন নাম দিয়েছে, সেটা হচ্ছে খুশি হয়ে দেওয়া। সেটা কি হয়ে দেওয়া? খুশি হয়ে দেওয়া। যৌতুকও খুশি হয়ে দেয়, আর ঘুষও বলে খুশি হয়ে যা দেয়। তো খুশি হয়ে দিলেও হারাম হবে, খুশি না হয়ে দিলেও হারাম হবে। ভাগে কোরবানি করা উত্তম নাকি এককভাবে কোরবানি করা উত্তম? খুবই দরকারি একটা প্রশ্ন। কোরবানির ক্ষেত্রে একটা গরুতে কয়েক ব্যক্তি সামিল হয়ে কোরবানি করতে পারেন, এটা জায়েজ, কিন্তু উত্তম হলো সিঙ্গেল কোরবানি করা, প্রত্যেকে যার যারটা সে। আপনি একটা গরুর ভাগ দিলেন, এটা উত্তম নাকি একটা ছাগল কোরবানি করলেন এটা উত্তম? একটা ছাগল কোরবানি করা উত্তম, এতে কোনো সন্দেহ নাই। আমাদের দেশে অনেকেই আছেন যে এই ছোট্ট মাসআলাটা বোঝার চেষ্টা করেন না। কোরবানির ক্ষেত্রে আমাদের আসলে নিয়তের ভেজালটা অনেক বেশি হয়। গরুটা তো দেখতে বড় হয়, গরু কোরবানি দিলে একটা ভাবসাব আসে, তাই না? ছাগল একটা পুচকে ছোট্ট একটা প্রাণী, এটা কোরবানি দিলাম, মনটা একটু ছোট থাকে, একটা ছাগল কোরবানি দিলাম। আমি জন্য প্রায় বলি, ঢাকায় বিশেষ করে অনেক লোক আছেন যারা বিশাল বড় বড় গরু কোরবানি করেন, বিশেষ করে আমাদের অভিজাত এলাকাগুলোতে, ধানমন্ডি, গুলশান,
বাড়িধারা এই সমস্ত এলাকাগুলোতে কোনো কোনো বাড়িতে কোরবানির আগ দিয়ে গেলে আপনি দেখবেন গ্যারেজের ভিতরে এক একটা গরু আছে 5 লাখ 6 লাখ টাকা দামে, 3টা 4টা 5টা গরু। মানে কত বড় আল্লাহর প্রিয় বান্দা যে এতগুলো গরু আল্লাহ রাহে জবাই করতে চায়, কিন্তু আল্লাহর বান্দা নামাজ পড়ে না। বুঝে আসছে কথা? কিছু লোক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের টাকাও দিছে, বড় গরু কোরবানি দেয়, মানুষকে গোশত দান করে সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, এটা তো ভালো। কিন্তু এর বাইরে ম্যাক্সিমাম লোক জানেন গরু বড় বড় দেখে দেয়, বেশি পরিমাণে দেয়, 10টা 20টা 50টা, অমুক সাপ তমুক সাপ, এমপি সাপ, মন্ত্রী সাপ, সভাপতি সাপ, ব্যবসায়ী সাপ, এগুলো বেশিরভাগই উপার্জনের কোনো ঠিক ঠিকানা নাই। উদ্দেশ্য মানুষের কাছে দেখানো, মানুষের কাছে ভালো সাজা। এই জন্য আমি বলি গরুর সাইজ যত বড় হয় নিয়তে তত ভেজাল বেশি হয়, সাধারণত, সব ক্ষেত্রে না, ব্যতিক্রম আছে। তো যাই হোক, এই জন্য আমাদের মনে রাখা দরকার কোরবানির ক্ষেত্রে এককভাবে কোরবানি দেওয়া উত্তম ভাগে কোরবানি দেওয়ার চাইতে। ভাগে কোরবানি দেওয়া জায়েজ আছে, এটা আরেক মুসিবত যে উম্মতের মুজমা আলাই ফতোয়া, যে ফতোয়ার উপরে উম্মা ঐক্যমত পোষণ করেছেন, আরব আজম কোনো আলেমদের দ্বিমত নাই যে একটা গরুতে একটা উটে 7 ব্যক্তির তরফ থেকে কোরবানি হতে পারে, এটা জায়েজ। এটা নিয়ে মত পার্থক্য করছেন অনেকে। তো ভাগে কোরবানি দেওয়া জায়েজ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু উত্তম হলো ভাগে না দিয়ে সিঙ্গেল দেওয়া, একাকি দেওয়া। এদেশের প্রায় সব মসজিদই কাতারবদ্ধভাবে সালাতে দাঁড়ানোর ক্ষেত্রে মুসল্লিরা একদম সম্পূর্ণ মসজিদের 2 প্রান্তের দেয়াল অবধি মিলিয়ে দাঁড়ায়। কাতারের 2 পাশের কোথাও কোনো জায়গা থাকে না। এক্ষেত্রে যাদের জরুরি কাজের জন্য ফরজ সালাত শেষে বাহির হওয়ার প্রয়োজন হয়, তারা কেউ মুসল্লিদের সালাত শেষ না হওয়া পর্যন্ত যেতে পারে না। আমাদের ভৈরবপুরের মসজিদের চিত্র হুবহু একই। এখন এই সমস্যার সমাধানের করণীয় কি? ভাই, এটা সঠিক বলেছেন। যে ভাই প্রশ্ন করেছেন সম্ভবত তিনি মিডল ইস্টে বা পৃথিবীর অন্যান্য দেশে তিনি গিয়েছেন বা থেকেছেন, এই জন্য তিনি এই প্রশ্ন করেছেন। আপনার সাথে পুরোপুরি আমি একমত যে আমাদের দেশের মসজিদগুলোতে সামনে পিছনে ডানে বামে উত্তর দক্ষিণে একেবারে ওয়াল ঘেঁষে মুসল্লিরা দাঁড়ায়, কোনো জায়গা রাখা হয় না। মিডল ইস্টে বিশেষ করে মসজিদগুলোতে এবং উন্নত দেশে মসজিদগুলোতে আপনার চারপাশেই 2 ফিট 3 ফিট জায়গা রাখা হয় হাঁটার জন্য, চলাচলের জন্য, যাতে করে যদি কারোর অজুর প্রয়োজন হয় বা একটু আগে যাওয়ার প্রয়োজন হয় তিনি কাতার হয়ে সোজা ওই জায়গা দিয়ে তিনি বের হয়ে যেতে পারেন। এখন আমাদের দেশে নর্মাল মসজিদগুলোতে একদম ওয়াল টু ওয়াল মানুষ দাঁড়ায়, 2 পাশে হাঁটার জন্য কোনো জায়গা থাকে না, যার কারণে মানুষ নামাজ শেষে বের হইতে গেলে পিছনে নামাজি নামাজ পড়তেছে, এলোমেলো অবস্থা হয়ে যায় এবং নামাজের সামনে দিয়ে হাঁটা লাগে। এর অন্যতম প্রধান কারণ হলো আমরা জানি আমাদের দেশটা একে তো খুব ছোট্ট একটা দেশ, অনেক পপুলেশন, বহু মানুষ এখানে বসবাস করে, জায়গার বড় সংকট। আমরা যতটুকু জায়গা নিয়ে মসজিদ করি পৃথিবীর খুব কম দেশেই এতটুকু অল্প জায়গা নিয়ে মসজিদ করে। বিশেষ করে মিডল ইস্টে যে দেশগুলোর কথা আপনি বললেন, যে বা যেগুলো দেখে আপনি প্রশ্ন করলেন, সেই দেশগুলোতে বিপুল পরিমাণ জায়গা নিয়ে তারা মসজিদ করে, যার কারণে তারা কিছু জায়গা হাঁটার জন্য রাখে, কিছু যারা অন্যান্য কাজের জন্য রাখে, সার্ভিস এর জন্য কিছু জায়গা রাখে। আমাদের দেশে মসজিদে নামাজ পড়ার জায়গা দেওয়ার সুযোগই তো নেই, মানুষ তো রাস্তা দাঁড়ানো লাগে, যার কারণে আসলে এরকম জায়গা রাখার সুযোগ হয় না। তারপরে যাদের সুযোগ আছে তাদের রাখা উচিত। আমরা সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স যেটা নির্মাণ করছি, সেখানে ইনশাআল্লাহ এরকম হাঁটার জায়গা থাকবে, আল্লাহ চাহেন তো।